যাদবপুরে যে ঘটনা ঘটলো আমরা দেখেছি, এর আগেও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ছিল তখনকার সময় বাবুল সুপ্রিয়, তাকেও আক্রমণ করা, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছিল এবং ব্রাত্য বসু, এবং যে সংগঠন এগিয়ে এসছে আগে এসএফআই, এবং তারাও আজকে কিন্তু জায়গায় জায়গায় বিভিন্নভাবে ধর্মঘট ডেকেছে, ধুন্ধুমার কাণ্ড। কীভাবে দেখছেন বিষয়টাকে? এবং আর একটা সংগঠনের নাম আছে নকশালপন্থী একটা সংগঠন, কি বলবেন? দেখো, এসএফআই বলো নকশাল বলো, এদের কোনো জনভিত্তি নেই। কমিউনিস্টদের জনভিত্তি ভারতবর্ষে থেকে উড়ে গেছে। কয়েকটা নির্বাচন আমরা দেখেছি, পশ্চিমবাংলায় বলো, রিসেন্ট দিল্লি হলো, তার আগে মহারাষ্ট্র হলো। কমিউনিস্টদের আর কোনো রেলিভেন্স ভারতবর্ষের রাজনীতিতে নেই। এই ভারতবর্ষে নিজেদের রেলিভেন্সকে তৈরি করবার জন্য ওরা এই ধরনের ননসেন্স ভ্যালুকে অ্যাপ্লাই করে গণ্ডগোলগুলো সব জায়গায় করার চেষ্টা করছে। এদের একদম মাথা হাত ভেঙে বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত, যেন কোনোদিন আর সমাজের বাইরে বেরোতে না পারে। কারণ এই কমিউনিস্টরা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু। এদের একদম সুহার্ত কর্ণ যেভাবে ইন্দোনেশিয়ায় কমিউনিস্টদের শেষ করে দিয়েছে, এখানে আমাদের একই জিনিস করা হচ্ছে। কিন্তু যেভাবে দেখা গেল শিক্ষামন্ত্রীর গাড়ি, ব্রাত্য বসুর গাড়ি একজন ছাত্রকে প্রায় পিছিয়ে দিয়ে যাবার মতন অবস্থা বেরিয়ে গেল, যেভাবে আরও কিছুটা সংযত হওয়া উচিত ছিল নাকি শিক্ষা মন্ত্রী? দেখো, একটা কথা বলছি, ব্রাত্য বসু কিন্তু তৃণমূল নয়, ব্রাত্য বসুও কমিউনিস্ট। তাই জন্য কমিউনিস্ট হিসেবে কমিউনিস্টদের সঙ্গে যা করা উচিত সেটা উনি করেছেন, এবং এটা তো পুরোপুরি মনে হচ্ছে যে পরিকল্পনা মাফিক করা হয়েছে, যে কমিউনিস্টরা আজকে রেলিভেন্স হারিয়ে ফেলেছে। ওই রেলিভেন্সটাকে আবার তুলে ধরা, যে আগামী 26শে নির্বাচনে যে নো ভোট ফর বিজেপি, এই জিনিসটাকে আবার রেলিভেন্সে আনার জন্য এটা করা হচ্ছে। কিন্তু তারা তো বলছে কোথাও তৃণমূল এবং বিজেপির জোট, এবং আগেও আমরা দেখেছি বারবার এই তৃণমূল আর বিজেপির সেটিংয়ের কথা কিন্তু এই সিপিএমরা বারবার তোলে। তাও সিপিএমদের কোনো রেলিভেন্স নেই। যাদের কোনো রেলিভেন্স নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা আজকে ভারতবর্ষের রাজনীতিতে, তারা কি বললো কি না বললো তা নিয়ে চিন্তা করার জন্য সময় নষ্ট করারই উচিত নয়। আরেকটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু লাগাতার এখনও কিন্তু হিন্দু নিধন চলছে, মার চলছে, যেভাবে আমরা যেসব চিত্র দেখছি। পশ্চিমবাংলায় কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে শুরু করে বনগাঁ বিস্তীর্ণ এলাকা কিন্তু রীতিমতো দখলে চলে গেছে সেই মুসলিম সম্প্রদায়ের হাতে, এবং ভুয়ো ভোটার যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটারও ধরা পড়ছে, তারা ওপার বাংলাদেশেও তারা ভোট দিচ্ছে, পশ্চিমবাংলাতেও ভোট দিচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন বাংলার অবস্থা? দেখো, প্রথম কথা হচ্ছে, এই বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মারছে বলে তোমরা যে উদ্বিগ্ন, আমি উদ্বিগ্ন নই। তার কারণ হচ্ছে, ইসলামে যে বিশ্বাস করে, যে ইসলামিক থিওলজিতে বিশ্বাস করে, তার পক্ষে কাফের মারাটা খুব স্বাভাবিক। এতে লুকোনোর কিছু নেই, অন্যায় কিছু নেই। যে ইসলামে বিশ্বাস করে সেই হিন্দু মারবে, কাফের মারবে, হিন্দুর বাড়ির মেয়েকে নিয়ে যাবে। কেননা গনিমতের মাল কথাটা ইসলামে লেখা আছে। গনিমতের মাল মানে ওয়ার বুটি, অর্থাৎ যুদ্ধে যে আমরা যেগুলো লুট করে পাচ্ছি, এই লুটের মধ্যে কিন্তু মহিলা সম্প্রদায় আছে। তো লুকোনোর কিছু নেই, এত চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক। এই স্বাভাবিক ব্যাপারটাকে বন্ধ করবার জন্য হিন্দু সমাজকে অস্বাভাবিক হতে হবে। যে হিন্দু সমাজ যত মত তত মত বলছে, যে হিন্দু সমাজ একই বৃন্তে দুটি ফুল বলছে, সেগুলো বাদ দিয়ে হিন্দু সমাজকে বলতে হবে আমরা হিন্দুরা সাম্প্রদায়িক, এই নিজেদের সাম্প্রদায়িক পরিচয় যতক্ষণ আমরা দিতে না পারবো, আমাদের মধ্যে এই যে অরাজকতা, এই যে এই স্বাভাবিক যেটা মুসলমান সম্প্রদায় যেটা স্বাভাবিক, এটাকে বন্ধ করা কখনো সম্ভব হবে না। শান্তনুদা, শুভেন্দু অধিকারী বলছেন, আমি হিন্দুদের নেতা, হিন্দুদের ভোটেই বিধায়ক হয়েছি এবং হিন্দুদের স্বার্থেই আমি কাজ করব, এবং তিনি সন্দেশখালীতে গীতাও বিতরণ করেছেন। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, আমি তো শুভেন্দুবাবুর মুখপাত্র নই, এবার কিছু বলা উচিত নয়। তাছাড়া শুভেন্দুবাবু একটা পার্টি বিলং করেন, তবে যেটা শুভেন্দুবাবু হিন্দুদের স্বার্থে কাজ করছেন, আপনিও হিন্দুদের যেটা শুভেন্দুবাবু বলছেন, আমি এর আগেও বলেছি, শুভেন্দুবাবু প্রথম যে কাজটা করেছেন, যে হিন্দুটা শুধুমাত্র রাজনীতির সীমানা বের করে উনি সামাজিক একটা আন্দোলন তৈরি করতে পারছেন। সেই কারণে পশ্চিমবঙ্গের হিন্দুরা, বাঙালি হিন্দুরা বিশেষ করে শুভেন্দুবাবুর প্রতি কৃতজ্ঞ থাকবে।
যেখানে বাঙালি হিন্দুরা বিজেপিকে ভরসা করছে বা শুভেন্দু অধিকারী মহাশয় বা নেতৃত্বকে ভরসা করে অনেকটা ভোট বিজেপিকে দিয়েছে, প্রায় 2 কোটির ওপরে ভোট পেয়েছে, বারবার বিজেপি সেটা দাবি করে এবং হিন্দুদের রক্ষা করবে বলে বিজেপির একটা মানে কি বলবো একটা প্রমিসই আছে যে বিজেপি হচ্ছে হিন্দুদের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে নেতৃত্ব যেভাবে সামনে আসছে বা যে অভিযোগগুলো এই বিজেপির নেতৃত্বের এগেনস্টে আসছে, কোথাও কি এই বিজেপি 2026-এ হিন্দুদের আস্থা অর্জন করতে পারবে? তবে আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করবো না। তবে হিন্দুদের কাছে এই মুহূর্তে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়া আর কোনো দলের কিছু দল নেই। আর সেটা বিজেপি কতটা কাজে লাগাতে পারবে, কতটা ভালোভাবে নিতে পারবে, সেটা বিজেপির ব্যাপার। যারা এখন কাজ করছে নেতৃত্বে বা বিজেপির সামনের সারিতে দাঁড়িয়ে, আপনার কি মনে হয় তারা সত্যি সনাতনী হিন্দু মনস্ক সেই পন্থা নিয়ে কি কাজ করছে? আপনার অ্যানালিসিস কি বলে? আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে যে কাজ যে পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ যেটাকে চায়, যতটা চায় তার পরিপূরণ এরা করতে পারছে না। নেতৃত্ব কি হিন্দুত্ববাদী বা হিন্দুত্বকেই এস্টাবলিশ করতে পারছে নাকি তাদের মধ্যে এখনো সেকুলারিজম সেটা বলবো না, তারা সেটা পারছে না, তাদের ব্যর্থতা, বিজেপি নেতৃত্বের ব্যর্থতা, তারা পারছে না। মানুষ যেটা চাইছে, হিন্দু বাঙালি যেটা চাইছে সেটাকে ওরা করতে পারছে না, কাজে লাগাতে পারছে না, তাদের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 26-এর নির্বাচনের আগে আরও বড় খেলা হবে, এবার ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সব কিছু একসাথে খেলা হবে, আরও বড় খেলা হবে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি খেলতে চান খেলবেন, হিন্দুরাও খেলবেন, খেলাটাও কেউ যদি আমি খেলতে যেতে খেলা কি বার্তা দেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্টেজে দাঁড়িয়ে বলেন আরো বড় খেলা হবে সামনে 26-এর নির্বাচন, কিভাবে বার্তাটা যাচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি কি বলতে চাইছেন আমি তো বলতে পারবো না। তো এটাই বলছি, যেটা লোকে ভাবছেন যে মমতা ব্যানার্জি মুসলমানদের তোষণ করছেন, সেটা ভুল। মমতা ব্যানার্জিকে মুসলমানরা এক্সপ্লয়েট করছে, এটাই বাস্তবতা।